হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা আমাকে অনেকেই মেসেজে বলছিলেন যে ভাই কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাকাউন্টে ডিসেবল হওয়ার সম্ভাবনা কম থাকে। আসলে অনেকেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে, কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছুদিন পর দেখা যায় জিমেল অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যায় বা যে কোনো কারণবশত আপনার জিমেল অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আসলে 100% মানে নিরাপদভাবে জিমেল অ্যাকাউন্ট করবেন, এই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আর কথা নয়, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে প্র্যাকটিক্যালি দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন এখান থেকে দেখব যে কিভাবে আসলে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট google.com-এ আসতে হবে, দেন এখান থেকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ আসবে। দেন এখান থেকে সিম্পলি আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এক নাম্বার যে অপশনটা সেটাতে ক্লিক করবেন, ফর মাই সেলফ। সিম্পলি এটার উপরে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমার যেহেতু অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে, সো এখানে আমি একটা ফ্যাক নাম ইউজ করব। তো আমার এটা ইউজ করা হয়ে গেলে দেন এখান থেকে আপনাকে একটা জিমেলের ইউজার নেম দিতে হবে। ইউজার নেমের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না। তো ইউজার নেম আমি দিব, আমি ইউজার নেম হিসেবে দিলাম ranrai5540bd@gmail.com। তারপরে পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। পাসওয়ার্ডটা সবসময়ের জন্য স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। দেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার ফোন নাম্বার চাবে। তো এখানে আপনি সিম্পলি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ। দেন এখন এখানে আমি আমার মোবাইল নাম্বার দেব। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে দেন আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, গুগল ভেরিফিকেশন, সেই কোডটা এখানে দিতে হবে। তো আমার কোডটি এখনো পর্যন্ত আমার ফোনে আসেনি। কোডটা আসতে হয়তো একটু সময় লাগতে পারে আপনার। তো আমার কোডটি এখন এসে গেছে, তো আমি এখন কোডটি এখানে দেব। তো আপনার গুগল ভেরিফিকেশন কোডটি এখানে দেওয়ার পর আপনি সিম্পলি ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনি চাইলে অপশনাল ফোন নাম্বারটা এখানে রেখে দিতে পারেন সেভ করে। তো আমি যেহেতু দেখানোর জন্য করতেছি, সেক্ষেত্রে আমি ফোন নাম্বারটা রাখবো না। তারপরে এখানে আপনার মানে রিকভারি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনি ফোন নাম্বারও দিয়ে দেবেন। আপনি এখানে ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা দেবেন। এক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং জিমেলটা, রিকভারি যে ফোন নাম্বার এবং জিমেল ইমেল অ্যাড্রেস চাচ্ছে সেটা আপনারা সবসময় সঠিক দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো সময় জিমেলের মানে পাসওয়ার্ডের প্রবলেম হয়, পাসওয়ার্ড রিলেটেড মানে পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, এরকম যদি কখনো হয়ে থাকে দেন এগুলোর মাধ্যমে আপনি রিকভারি করতে পারবেন। তারপরে ডেট অফ বার্থ, তার রিয়েল ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী আপনি রিয়েল ডেট অফ বার্থটা দেবেন। জন্ম সাল দেওয়ার পরে দেন এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকম করে আপনাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে। তো এটা আপনি চাইলে পড়ে দিতে পারেন, আর যদি চান যে আপনি আপনার যদি অলরেডি পড়া থাকে দেন একটা পড়ার কোনো প্রয়োজন নেই। তো সিম্পলি অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন, আই অ্যাগ্রিতে ক্লিক করলেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যদি জিমেইলে ক্লিক করেন দেন আপনি আপনার জিমেইলে চলে যেতে পারবেন এখান থেকে সিম্পলি। আমি ক্লিক করলাম। দেন এখন আমার জিমেলটা লোড নিচ্ছে। এই যে আমার একটা জিমেল চলে আসছে, মেল চলে আসছে অলরেডি, কংগ্রেচুলেশন মেল একটা। তো আপনারা এইভাবে খুব সহজে, খুব দ্রুততম সময়ের মধ্যে একটা মেল ক্রিয়েট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এবং খুব সিকিউরভাবে। তারপরে আপনি চাইলে এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টের যে বেসিক ইনফরমেশনগুলো আছে, পার্সোনাল ইনফরমেশনগুলো, সেগুলো ভালোভাবে আরও আপডেট করে নিতে পারেন। এগুলো আপডেট করলে যেটা আপনার উপকার হবে সেটা হচ্ছে ভবিষ্যতে যদি কোনো সময় আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন, তাহলে ভবিষ্যতে আপনার পাসওয়ার্ড যদি কেউ পেয়েও যায় দেন সে লগ ইন করতে পারবে না আপনার 2 স্টেপ ভেরিফিকেশন থাকার কারণে। তারপর ইউজ ইউর ফোন টু সাইন ইন, এটা করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কেউ লগ ইন করতে চাইলে দেন আপনার ফোনে একটা পপ আপ মেসেজ চলে আসবে। তো এরকম এগুলো সিস্টেম আপনারা অন করে রাখতে পারেন।
তো আশা করি আপনাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট খোলা নিয়ে যে সমস্যাগুলো ছিল বা মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো এই ভিডিওতে আমি সমাধান করে দিতে পেরেছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।